ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে $800 কোটি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার 2 সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হলো। অস্ত্রের এ চালান পাঠাতে হোয়াইট হাউস ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। এই চালানে থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। গত আগস্টে যুক্তরাষ্ট্র $2000 কোটি ফাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছিল। কর্মকর্তারা বলছেন, সবশেষ যেসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি গোলা ও বোমা। এসব বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র বিবিসিকে শনিবার জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে ইসরায়েলি নাগরিকদের আত্মরক্ষা এবং ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর আগ্রাসন প্রতিরোধের অধিকার রয়েছে। আর ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতার সরবরাহ আমরা অব্যাহত রাখব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। এছাড়া দেশটি ইসরায়েলকে সবচেয়ে আধুনিক প্রযুক্তির সামরিক উপকরণ বানাতে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়ই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনকে অবিচ্ছেদ্য বলে আখ্যায়িত করে থাকেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের SIPRI তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2023 সাল সময়ের মধ্যে ইসরায়েলের যত অস্ত্র আমদানি করেছে তার 69 ভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা। এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড ও 500 পাউন্ড ওজনের বোমার একটি চলমান চালান স্থগিত করেছিল। গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরের ইসরায়েলের স্থল অভিযানের উদ্বেগ থেকে তখন এর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল দেশটি।